পটাচারা খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে পঞ্চম শতক, সম্ভবত উত্তরপ্রদেশ, ভারত। পালি ক্যানন বা ত্রিপিটকে উল্লেখ করা বৌদ্ধ ধর্মের অন্যতম নারী ব্যক্তিত্ব পটাচারা। গৌতম বুদ্ধের নারী শিষ্যদের মধ্যে তিনি অন্যতম। ভিক্ষুণী সংঘে থেকে সাধনার মাধ্যমে আলোকপ্রাপ্ত হয়েছিলেন। পটাচারার শোকময় জীবন ও বুদ্ধের দর্শনে প্রভাবিত হয়ে তার আলোকপ্রাপ্তি নিয়ে লোককথা প্রচলিত রয়েছে। বলা হয় তিনি প্রাচীন কুশল রাজ্যের শ্রাবস্তী নগরের এক ধনী ব্যবসায়ীর মেয়ে ছিলেন। অসামান্য সৌন্দর্যের কারণে তার নাম ছিল রূপবতী। পরিবারের অমতে তরুণ গৃহপরিচারককে বিয়ে করেন, ঘর ছাড়েন। এরপর প্রথম সন্তান জন্মের সময় এগিয়ে এলে রীতি অনুযায়ী বাবার বাড়িতে সন্তান জন্ম দেওয়ার জন্য স্বামীকে অনুরোধ করেন তিনি। অনুরোধ বিফল হলে একাই যাত্রা শুরু করেন। মাঝপথে সন্তান জন্ম নিলে সেখান থেকে তাকে বাড়ি ফেরত আনেন স্বামী। দ্বিতীয় সন্তান জন্মের আগে আবারও একই অনুরোধ, আবারও বিফল হয়ে একাই রওনা দেন। কিন্তু এবার সহায় হল না ভাগ্য। ঝড়ের রাতে স্বামী তাকে পথে ধরে ফেললেও জংলা পথে সাপের কামড়ে স্বামী মারা গেল। আর পটাচারা সেখানেই সন্তান জন্ম দিলেন। পরদিন দুই শিশু সন্তান সহ পানিতে ফুঁসে ওঠা এক নদী পার হতে গেলেন তিনি। প্রথম সন্তানকে আরেক পাড়ে বয়ে নিয়ে রেখে এলেন। এবার নবজাতককে আনার সময় দেখলেন এক বাজ নবজাতককে ছো মেরে নিয়ে যাচ্ছে। এ সময় চিৎকার ও করতালি দিয়ে বাজ তাড়াতে গেলেন, কিন্তু তাদের কাজ হলো না। এদিকে আরেক সন্তান মায়ের চিৎকার শুনে ডাকছে ভেবে উত্তেজনায় পানিতে নেমে তলিয়ে গেল। আর এভাবে মুহূর্তে দুই সন্তানকেই হারালেন পটাচারা। শোকাতুর অবস্থায় যখন বাবার বাড়ি পৌঁছান, দেখেন আগের রাতে ঝড়ে পুরো বাড়ি ভেঙে পরিবারের কেউই আর বেঁচে নেই। এবার শোকে উন্মাদ হয়ে গ্রামের পথে পথে ঘুরে বেড়াতে লাগলেন তিনি। তার বসন খসে পড়েছে, চুল উস্কু খুস্কু। ছিন্ন বস্ত্রের কারণে গ্রামের লোকেরা তাকে নাম দিল পটাচারা। পটাচারা সংস্কৃতে পটচ্চর, জীর্ণ বস্ত্র। পটাচারা যখন শোকে উন্মাদ, এমন সময়টাতেই গৌতম বুদ্ধ কয়েক হাজার শিষ্যসহ শ্রাবস্তী নগরীর কাছেই জেতবন বিহারে অবস্থান করছিলেন। বুদ্ধের কথা লোকমুখে শুনে উন্মাদ দশায় পটাচারা হাজির হলেন বুদ্ধের কাছে। তার দুঃখের বিবরণ দিলেন। সব সুরে বুদ্ধ তাকে নিজ দর্শন অনুযায়ী বিষয়টির ব্যাখ্যা দিলেন। এমন কোনো গৃহ নেই যে গৃহে মৃত্যু হানা দেয়নি। জীবনের মতোই সত্য জরা ও মৃত্যু। পটাচারা অনুধাবন করলেন প্রকৃতির অনিত্যতার সার তত্ত্ব। বুদ্ধ তাকে ভিক্ষুণী সংঘে স্থান দিলেন। সংঘ জীবনে একদিন পা ধোয়ার পর পানি গড়িয়ে মাটিতে গিয়ে নিঃশেষ হয়ে যাওয়ার দৃশ্য পটাচারা দৃষ্টি কাড়ল। তিনি আবার পানি ঢাললেন। কিছু দূর গড়িয়ে পানি আবার নিঃশেষ। বিষয়টি দিয়ে যেন তিনি জীবনের নশ্বরতাই নিরীখ করলেন। বুদ্ধের বাণীর সাথে নিজের অনুধাবনকে মিলিয়ে গভীর ধ্যান শুরু করলেন। একসময় তিনি অর্হত্ব লাভ করলেন। বুদ্ধের যে বাণীতে পটাচারার হৃদয় উন্মুক্ত হয়েছিল, সেসব বাণী তিনি স্মরণ করেছেন তার রচনায়। বুদ্ধের মৃত্যু বা মহাপরিনির্বাণের আগে অন্তিম বাণীও জগতের সে নশ্বরতার কথাই তুলে ধরে। বয়োধম্মা সংখারা অপমাদম সম্পাদেথা, অর্থাৎ
সকল জাগতিক বস্তুর বিনাশ আছে। অধ্যবসায়ের সাথে নিজের মুক্তির জন্য সংগ্রাম করো। পটাচারা তার সাধনায় অত্যন্ত উঁচু স্তরে পৌঁছেছিলেন বা মোক্ষ লাভ করেছিলেন। পরে তিনি 30 জন ভিক্ষুণীকে শিক্ষা দিয়েছিলেন, যারা সকলেই পরিপূর্ণতা প্রাপ্ত হয়েছিলেন বলে ধরা হয়। পটাচারার রচনা থেরি গাথায় সংকলিত আছে। তার আসা ও যাওয়ার পথ অজানা। কোথা থেকে এসেছিল সে, যাকে নিয়ে বিলাপ করছো নিজ পুত্র বলে? প্রকৃতির এমন ধারার বুঝবে যখন মানে আসা এবং ফিরে যাওয়ার। দুঃখ ভুলে যাবে তুমি তাকে হারাবার। কিছু জিজ্ঞেস না করেই এসেছিল যে, বিনা অনুমতিতে ফিরে গেছে সে। মানুষ হয়ে জন্ম নিয়ে মরণ দিল পার। এমন ভ্রমণ অবিরাম চলছে যেন তার। যেমন করে এসেছিল তেমনই গেছে চলে। শোকানলে পূর্বার কি আর অর্থ থাকে? বুদ্ধের এমন ভাষণে বুকে বিঁধে থাকা অদৃশ্য এক তীর উপড়ে দিলেন তিনি। দুঃখ থেকে, পুত্র শোক থেকে মুক্ত হলাম আমি। আসক্তি মুক্ত হয়ে পূর্ণ স্বাধীন হলাম। বুদ্ধ, ধর্ম, সংঘ, জ্ঞানের শরণ নিলাম।